কেন খাইতে আসতে হচ্ছে আমি জেনে বলছি আমাকে মোবাইল। হ্যালো বন্ধুরা, আমি কোথায় আসছি চলো দেখাবো। তার জন্য কিন্তু পাশে থাকতে হবে। আর এই যে আমার ননদ আর আমি কিন্তু বসে আছি। তো প্রথমেই বলছি, আমার কাকা শ্বশুর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সে কিন্তু বাগডোগরা পুলিশ ক্যাম্পে, ফোর্স ক্যাম্পে ভর্তি আছে নার্সিংহোমে। তো ওইখানেই আমার কাকু হচ্ছে ডিউটি করে। তো সেখানে কিন্তু ভর্তি আছে সেই নার্সিংহোমে। তো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এই যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি, যেহেতু দাদা আসবে, ননদ আসবে, আর হচ্ছে আমার দেওয়ার বাইক নিয়ে চলে গেছে। আমি কিন্তু দাদার সাথেই যাব, আর ছেলে মেয়েকে কিন্তু বাড়িতে রেখে গেছি। তো এই যে আমি গাড়িতে বসে গেছি, তো দাদা কিন্তু গাড়ি নিয়ে চলে এসছে। তো অনেকটা দূর আমরা চলে গেছি, আর যাবো কিন্তু শিলিগুড়ি পার হয়ে বাগডোগরার কাছাকাছি ফোর্স ক্যাম্পে। তো সেই ভিতরেই কিন্তু নার্সিংহোমে আমার কাকু ভর্তি আছে। তো এই যে ভিতরে ঢুকে গেছি ক্যাম্পের ভিতরে। তো এইখানে কিন্তু অনেক কিছু মেনে ঢুকতে হয়। তো ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর এই যে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি ক্যাম্পের। তো এইখানে কিন্তু মানে আমাদেরকে এমনি ঢুকতে দিবে না, তার জন্য কিন্তু লাইসেন্স দেখিয়ে ঢুকতে হয়। তো আমরা কিন্তু প্রথমে এসে কিন্তু অনেকটা সময় কিন্তু গাছের নিচে বসে আছি। তো এই যে গাছগুলো দেখা যাচ্ছে, তো আমরা কিন্তু এই সাইডে বসে আছি। তো এই যে, আর এত রোদ উঠেছে কি বলবো। আর এই যে সামনে কিন্তু যেহেতু এই যে প্লেন ঘাঁটি আছে, তো বাগডোগরার তো প্লেন এই যে দেখতে পাচ্ছ চলে গেল। তো এখান থেকে দেখলাম কিছুটা, বেশ কাছের থেকে দেখা যাচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা এই যে নার্সিংহোমে ঢুকে গেছি। এই যে কাকু এখানে শুয়ে আছে, আর প্রচণ্ড ব্যথা পেয়েছে, মাথায় কিন্তু সেলাই পড়েছে, আর বুকেও প্রচণ্ড চাপ পেয়েছে। তারপরে সেখান থেকে কিন্তু দেখে আমরা এই যে আবার নেমে যাচ্ছি, যেহেতু হোটেলে খেতে যাব। তো আর এই জায়গাটা বন্ধু কি বলবো, এই নার্সিংহোমটা এত পরিষ্কার, এত মানে কি বলবো, এত সুন্দর, মানে একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো মানে নোংরা নেই, খুব সুন্দর। কেউ বলবে না যেটা একটা নার্সিংহোম, খুব ভীষণ সুন্দর দেখতে। তো আমিও কিন্তু প্রথমে আসলাম। তো এই যে দেখাচ্ছি, একদম চারপাশটা দেখাচ্ছি, একদম ঘুরে ঘুরে, খুব সুন্দর আর একদম পরিষ্কার। তারপরে কিন্তু এই যে বন্ধুরা, আমরা কিন্তু বের হয়ে গেছি। তো এখানে কিন্তু এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, অনেকটাই চলে এসেছি। এখন গেট পার হয়ে বাইরে যাব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আবার আসব। তো তারপরে কিন্তু এই যে আমরা বের হয়ে গেলাম, আর এই যে বসে আছি, আর এদিকে কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে। তারপরে কিন্তু আমরা এই যে খাওয়া দাওয়া করে কাকুর রুমে আসলাম, মানে কাকু যেখানে ভাড়া থাকে সেখানে আসলাম শিলিগুড়িতে। তো এইখানে কিন্তু কাকুর যা সবজি টবজি যা ছিল সব কিছু আমরা নিয়ে যাচ্ছি, যেহেতু কাকুকে এখন রেস্টে থাকতে হবে, বাড়িতে নিয়ে গেলে তো 2 মাস থাকতেই হবে। তো সেই জন্য যা যা ছিল আমরা নিয়ে যাচ্ছি গাড়িতে করে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই কিন্তু শেষ করছি।